নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর বাইরের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে সবাই জামা কাপড় খোলে আর এইটার উপরে সবাই রাখে। তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এখানে তো বেশি শোয়া বসা কিছুই হয় না, এটা ওটা নিয়ে এসে চাপিয়ে দিল, সেটা আবার গুছিয়ে গাছিয়ে তুলে নিই আমি। আর ওই যে চালের বস্তাটা ওখানে শুয়ে রেখে দিয়েছিল, সেটাকে আবার একটু ঠিক করে রেখে দিলাম। এই চাল কটা একটু দোকানে দিয়ে দেবো, ওই জন্য একটু গুছিয়ে ওখানেই তুলে রেখে দিলাম। না হলে মাটিতে রাখলে পোকা ধরে যাবে, ইঁদুরে মাটিতে গর্ত করে ইঁদুরে নিয়ে চলে যায় অনেক সময়, ওই জন্য উপরটাই তুলে রেখে দিয়েছি। আর আমি ঘর দুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ওই গেটটা একটু বন্ধ করে নিলাম, না হলে এত হাওয়া দিচ্ছে পুরো সব নোংরা ঘরের দিকে ঢুকে যাচ্ছে। তাই গেটটা বন্ধ করেই ঘর দুয়ার ঝাঁট দিলাম, আর উঠোনটাও ঝাঁট দিতে চলে এসেছি। উঠোনটা ঝাঁট দিয়ে নিই, তারপরে দুটো বাসন আছে, বাসনগুলোও মেজে পরিষ্কার করে নেবো, নিয়ে আবার স্নান করব। দুটো কাচাকুচি আছে, কেচে নেবো। প্রতিদিনই কাচাকুচি করছি, তাও প্রচুর হয়ে যাচ্ছে, একটার পর একটা হয়েই যাচ্ছে। তো আজকের কাজের ইয়েতে আমি আর লম্বুর কাছে একটু যেতে পারিনি আজকে, দেখতেও পারিনি কীরকম খাওয়া দাওয়া করেছে না করেছে, ওরাও ঘাস টাস ঠিক মতো দিয়েছে কিনা দেখার সময় হয়নি। আর আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি, বাসনগুলো মেজে ঘষে নিয়ে একবার নিজের জায়গা মতো রেখে দেবো। তারপর আবার স্নান করব, স্নান করে রান্না বান্নাও আছে, একটু রান্না করে নেবো। আর জলখাবারে একটু মুড়ি তরকারিই করেছিলাম, মুড়ি তরকারি সব খাওয়া হয়েছে। আর আমি আগে বাসনগুলো মেজে নিয়ে স্নান করতে যাব। বাসন আমার প্রায় সব মাজা হয়ে গেছে, মেজে ধোয়াও প্রায় হয়ে গেছে। এবার উনুন পাটটা একটু ভালো করে নিকিয়ে নেবো, তারপরে ঘর দুয়ারটাও একটু নিকিয়ে নিতে হবে, না হলে হবে না। কারণ উনুন পাটটায় ছোট ছোট বেড়ালের বাচ্চা হয়েছে, উনুন পাড়ে এসে শুয়ে থাকে, না নিকলে ভালো লাগবে না। আর প্রতিদিন না নিকলে ওখানে রান্নাও করা যায় না, বাসি উনুন রাখতে নেই, তাই নিকিয়ে নেবো। আমার হয়ে গেছে, বাসন কটা নিয়ে গিয়ে নিজের জায়গার মতো রেখে দিই আগে। তারপর আবার বালতিতে একটু মাটি আর একটু গোবর গুলে নিয়ে উনুন পাটটা নিকিয়ে নেবো। আমার বাসন হয়েই গেছে মেজে নেওয়া, আর ওদিকে বারবার তাকাচ্ছি দেখছি কেউ আসছে কিনা, ওই জন্য। আর আমি নিকোতে চলে এসেছি, উনুন পাটটা নিকিয়ে নিই, দিয়ে আবার ঘরটা একটু নিকিয়ে নেবো, ঘর বারান্দা একটু নিকিয়ে নিয়ে তারপরে স্নানে যাব। স্নান করে এসে আবার একটু টিফিন করতে হবে। নিকোনো আমার প্রায় হয়েই গেছে। আর উনুনের এই বাঁ পাশের এদিকে কাঠ আমি বোঝাই করে রেখে দিয়েছি, কারণ বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামছে, তো একটু কাঠ বেশি করে না রাখলে হয় না। যখন তখন বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছে কাঠ, তো ওই জন্য অনেকগুলো কাঠই আমি উনুন পাড়ে রেখে দিয়েছি। আর এই যে চলে এসেছি ঘর দুয়ারটা একটু নিকিয়ে নিতে, ঘরগুলো নিকানো হয়ে গেছে, আর বারান্দাটা একটু নিকিয়ে নিচ্ছি। আর ওই পাশটা আজকে আর নিকাবো না, পাশটা কালকে নিকিয়ে নেব, কারণ অনেকটাই বড় ঘর বারান্দা, তো ওই জন্যে এই নিকোতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। আর অতটা নিকোতে খুব কষ্ট হয়, তাই যতটা পারি অল্প অল্প করে নিকিয়ে নিই, আজকে একটু কালকে একটু করে নিকোই। তোমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে জামা কাপড় মেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে জলখাবারের। আর এবার ভাত চাপাবো, তাই কাঠেই ভাতটা চাপাবো, তাই আমি চালগুলো একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এসে কাঠের উনুনে ভাতটা চাপিয়ে দেবো, আর গ্যাসে তরকারিটা করে নেব। তরকারি মাছ আমার বাছা হয়ে গেছে, মাছ বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সকালেই বেছে নিয়েছিলাম মাছটা, অনেক সকালে কিনেছিলাম, মাছটা আমার বাছা হয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই যে চালটা আমি উনুনে নয়, চালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি, আর উনুনটা এবার জ্বালিয়ে দেবো। উনুনটা জ্বালিয়ে দিয়ে দুটো কাঠ দিয়ে দিলে আমি এবার গ্যাসের দিকে গিয়ে রান্নাবান্না করতে পারবো, কারণ কাঠ দুটো বেশি করে উনুনের মধ্যে দিয়ে দিলে ও নিজে নিজেই জ্বলতে থাকবে, আমার ভাত হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই, আমি এদিকে গ্যাসে রান্নাটা করে নিতে পারবো। আর এই যে পুড়ে যাবে ধরে যাবে সে ব্যাপার নেই, আমি বারবার এসে দেখে যাব। উনুনটা জ্বালিয়ে দিলাম,
এবার একটুখানি মানে একটুখানি বসে থাকবো, ভালো করে জ্বলুক, দিয়ে চলে যাব। আর এত হাওয়া দিচ্ছে এখানটা। আর আমার রান্না হয়েও গেছে, পুঁই শাকের তরকারি, মাছের ঝাল, এইটুকুনি আজকে রান্না বান্না ছিল। আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আমরা দুপুরবেলা। এবার আবার ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে গাছিয়ে নিই। বিছানা গুছাবো, বিকেলের সব কাজ করব, জল ধরবো, তারপরে ঘর দুটো একবার ঝাঁট দেবো, তারপরে সন্ধে দিতে হবে। এসব টুকিটাকি কাজগুলো আছে। আর বিছানাপত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিই, এই ঘর ও ঘর। আর এই ঘরটা তো হয়েই গেল, এবার আবার ছেলের ঘরটা আছে। ছেলের ঘরটাও একবারে সেই বইয়ে জবা খিচুড়ি করে রেখে দিয়েছে, বই টই দিয়ে একবারে বিছানা বিচ্ছিরি করে রেখে দিয়েছে। সেই বই টইগুলো গুছোতে হবে। এই যে ছেলের ঘরের অবস্থা। আর ওদিকে হারমোনিয়ামটা আছে একবারে ইয়ে হয়ে আছে, অনেক দিন থেকে এই ঘন্টা পড়ে আছে, একটু সাইড করে রেখে দেবো এখানেই, কারণ ও যখন তখন গানে বসে তো লাগে, তাই জন্য সাইডেই রেখে দেবো। আবার সন্ধ্যাবেলা এসে হয়তো একটু গান করবে। আমার ওই দিকটা হয়ে গেছে, বইপত্র গুছিয়ে দিয়েছি, বিছানাটা একটু পরিষ্কার করে দিই। আর ও এখন পড়তে গেছে, ওরও এসে ভালো লাগবে, বিছানাটা গুছোনো আছে। যাই হোক, তাও বলবে মা আমার বিছানা তুমি গুছোলে, বলবে, কারণ ওর বিছানাটাও যতটা পারে গুছিয়ে গাছিয়ে নেয় কখনো কখনো, আবার আমিও কখনো কখনো করে দিই। আর এই সন্ধ্যাবেলা আবার ভাত চাপিয়ে দিয়েছি, আমার সব কাজ হয়ে গেছিলো, দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের বাবু কবজে লিখছে, এখানে বসে বসে কবজে লিখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।